স্ট্রাইকটাও তুলবো না। সোশ্যাল মিডিয়াতে নিজেরা এই সমস্ত নোংরামি করে বেড়াবে আর কেউ কিছু বললেই স্ট্রাইক মারবে, এটা কেমন কথা? Wake up to reality. কি সবাই ভালো তো? একটু খোঁজ খবর নিলাম। সো হেই গাইজ, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বদিবাজ। বলো কি আছে এর মধ্যে? উপর থেকে দেখাও। শাড়ি। লাইফে প্রথমবার যে গিয়ে দোকানে প্রথমবার শাড়ি কিনেছি। গাছুয়ে? ওরে নেকু আমার, ওটা অলিম্পিকের মেডেল নয়, পচার দোকানের শাড়ি। একা গেছিস? না না, আরো 2-3 জনকে ভাড়া করেছিল। একবার ভেবে দেখ বাবাই, কে জল এইগুলো আমার ঘৃণা লাগে। বাবাই 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 বাবাই। উচিত কথা বলতে গেলে কেসের দেখায় ভয়, সত্যের পথে চলো তুমি, হবেই হবে জয়। ঘুগনি খেতে চামচ লাগে, চা খেতে বার। আজকে আমার ভিডিওর টপিক তিতি আর তুষার। তো আজকে আমি সোশ্যাল মিডিয়ার এমন দুই মানুষকে নিয়ে কথা বলতে চলেছি যাদের মুখ দেখার পর তোমাদের একবার হলেও বলতে ইচ্ছে হবে। গুরুজনরা, ছোট্ট ভাইরা, কি প্রণাম করে নিচ্ছ, তো চলো শুরু করি। ও আচ্ছা, তুমি তোমার ভিডিওতে এসে নেকামি করবে কিন্তু তোমাকে নেকি বলা যাবে না। মানে আরে এগুলোকে নেকামো না তো কি বলবে? বিচিত্র অনুষ্ঠান। দাদা তুমি কি দিদিকে কোনোদিন লাগিয়েছো? হ্যাঁ অবশ্যই, ডেইলি, প্রত্যেক দিন বলতে গেলে লাগাই। সে কি কথা, প্রত্যেক দিন? হ্যাঁ, শীতকালে ওর ঠোঁটটা ফেটে যায়, ক্রিম লাগাই। ও আচ্ছা, আমি তো ভাবলাম। তিথিদি কিন্তু এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। হ্যাঁ, তোমার তিথি তো কিচুরি স্কুলে পড়ে, একদম ইনম্যাচুরিড। তাহলে এগুলো কি? সিঁদুর দান হলেই বিবাহ হয়, এটা কিন্তু ভুল কথা। মনের সাথে যদি মনের মিলনটা হয় না, ওই বিয়ে হয়ে যায়। কিরে নিব্বা, এই নাকি তো নিব্বি ইনম্যাচুরিড, তাহলে এগুলো জানলো কি করে? দিদি খুবই বাচ্চা। হ্যাঁ একদমই বাচ্চা, কালকেই দেখলাম পোলিও খাচ্ছে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। তাহলে সবই যখন তোদের ব্যাপার, তাহলে ভিডিওগুলা পাবলিক করিস কেন? প্রাইভেটও তো রাখতে পারিস। ঠিক বলেছো। মানে তোরা সোশ্যাল মিডিয়ার মধ্যে নোংরামি নেকামো ঢং করেই বেরাবি, আবার সেটা নিয়ে যদি কেউ রোস্ট করে তার চ্যানেলের মধ্যে স্ট্রাইক। বাহ! আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগ। কাপেল ব্লগিং। ইউটিউব আবার নতুন ক্যাটাগরি বের করলো নাকি? জানি না। আরে কাকা, এদের জন্য বের করতেই পারে, কারণ এরা তো খেটে নয়, চেটে বড় হয়েছে। এদের সাথে কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। এরা নাকি আবার ভালোবাসা চড়ায়। ওরে নেকো আমার, তোমরা যেটা চড়াও সেটা ভালোবাসা নয়, বার্গারিটি। তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের বয়স অনেকটা অল্প ছিল। ও আচ্ছা, তোমরা ভুল করলেই বাচ্চা আর অন্যরা ভুল করলেই চৌবাচ্চা। শরম করো। আরে কাকা, লজ্জা শরম থাকলে তো করবে, না হলে কি এরকম কথা কেউ বলতে পারে? আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? তো 10-15 লাখ মানুষ দেখে ফেললো, সেখানে কোর্টে 50-60 জন দেখলো, কি যায়? তোদের দ্বারাই বোঝা যাচ্ছে যে নির্লজ্জ খারু গায়ে লেখা থাকে না, তার ব্যবহার দেখেই বোঝা যায়। গায়ে লাগলো? গায়ে লাগার জন্যই বলেছি কথাটা। সেম টু ইউ। মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে। হ্যাঁ 100 বার। বাট তুমি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভিডিওগুলো আপলোড করো, সেখানে 10 জন মানুষ 10 রকমের বক্তব্য দেবে। বাট এগুলো যদি তুমি না নিতে পারো, তাহলে যাও দুজন মিলে গিয়ে কুমির ডানা খেলো। ও কুমির, আমি তোমার জলে নেমেছি। হয়তো বলবে তুমি বাচ্চা, তুমি তো পুরো ধাড়ি। আরে কি রে ভাই, এত দেখছি নিজেই নিজেকে রোস্ট করে দিচ্ছে। কারণ নাম উইদাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। বলিস কি রে, তুই না বলে তো জানতামই না। কই, আমি তো আজ পর্যন্ত কতগুলাই রোস্ট করেছি, কিন্তু কারো তো পারমিশন নেইনি। আবে সালে। ওরে, বাক স্বাধীনতা বলতে কিছু একটা অ্যাডজাস্ট করে তো নাকি? দেখ, তোরা শুধু হাতে পায়ে আর দেখতেই বড় হয়েছিস, বুদ্ধিটা এখনো এতটুকুই। কারণ নাম উইদাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। দেখ, তোরই কথাটা যদি মেনে নেই, তাহলে ভারতের আজ 30% মানুষই লকআপে থাকতো। ওরে, একটা রোস্টার থেকে
সাধারণ মানুষই তো তোদের কমেন্ট বক্সে ভালো করে রোস্ট করে দেয়। তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে তারা যে কতটা পিওর। হ্যাঁ একদমই পিওর। চলো তো তোমার কমেন্ট বক্স থেকে একটু ঘুরে আসি। একজন লিখেছে চেজরা কাপেল। তুমি আমাদের ভিডিও নিয়ে নিউজ রিপোর্টিং করতে পারো। কে রে বাড়া তোরা, আবার তোদেরকে নিয়ে নিউজ রিপোর্টিং করতে হবে? ইউটিউব বলেনি যে তোমরা ভাই এখানে চ্যানেল খোলো, যে যেখানে ভুলভাল কাজ করছে তাকে গিয়ে শুধরে যাও। দেখ, নেতাজিকে কেউ বলেনি যে দেশটা স্বাধীন করে দাও, দায়িত্ব নিয়ে স্বাধীন করেছি। ঠিক একই রকম ভাবে ইউটিউব আমাদেরকে বলেনি কারো ভুল শুধরিয়ে দাও। সোশ্যাল মিডিয়া থেকে তোদের মতো আবর্জনাদেরকে মুক্ত করা এটাই রোস্টারদের কাজ। ইউটিউব বলেনি যে যেখানে ভুলভাল কাজ করছে তাকে গিয়ে শুধরে যাও। না, ইউটিউব তো এটা বলেছে, বর্ষাকালে ছাতা কেন, শরৎকালে রং, চ্যানেল করে করতে থাকো সকাল সন্ধ্যা ঢং। দেখো, তিথি তুষার কিন্তু শুধু আইরনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক মেরেছে সেটা কিন্তু নয়। ফেসবুকে একটা টিম বিশিষ্ট পেজ 1 লাখ ফলোয়ার্সের, সেটাকে ওরা খেয়ে নিয়েছে। জাস্ট ওরা শুধু খেতেই জানে, জাস্ট লাইক ইট ফুড ব্লগার। এই প্ল্যাটফর্মে কাউকে ইনসাল্ট করার কোনো রাইট নেই। বেকার নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না। আচ্ছা, তোদের কথায় অনুযায়ী সেলিব্রিটি, অ্যামেজিং রি, রঙ্গাই এরা সবাই মূর্খ, তোরাই শুধু শিক্ষিত। এটা ফেয়ার নিউজের আন্ডারে পড়ে না। দেখ ভাই, এসব আন্ডার বাদ দে, নিজের বুকে হাত দে। আর এটা স্বীকার করতে হবে যে কেউ যদি কাউকে ইনসাল্ট করে তাকেও একদিন না একদিন ইনসাল্ট হতে হবে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা রিয়েল লাইফে। ঠিক বলেছো। দেখো, পৃথিবীতে বহুত ধরনের মানুষ আছে। কেউ কথা বলতে পারে না, কেউ তোতলায়, কেউ আবার নেকা। তুমি কেন বলবে ওকে নেকি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। যেটা ও সেটা। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, ও যেটা ও সেটাই নেকি। আজকে আমি যেই কাজটা করছি তার জন্য আমি গর্বিত। চলো তো দেখি আমাদের দাদা কি এমন গর্বের কাজ করে। দেখবো এগুলো নাকি গর্বের কাজ? হায় ভগবান। আজকে আমি যেই কাজটা করছি তার জন্য আমি গর্বিত। আমাদের নিয়ে বলো, আমরা সবকিছু মেনে নেবো। আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। হ্যাঁ ভাই, 100 বার। মা বাবাকে নিয়ে যদি কেউ খারাপ বক্তব্য করে সেটা মেনে নেওয়া যায় না। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই ছেলেটা তোর মা বাবাকে নিয়ে কি এমন খারাপ বক্তব্য করেছে, একটু শুনি তো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো না, মানে এখানে খারাপ কথা কি বললো আমি তো বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তোরা দুজন এক কাজ কর, আদর্শন বইটা একবার রিভিশন দে। না মানে যদি একটু বাড়ে আর কি। তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট করো, এটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল। তোদেরকে কেউ ইনসাল্ট করলেই সেটা গায়ে লেগে যায়, আর তোরা যখন মানুষকে ইনসাল্ট করিস আর সেটা গায়ে লাগে না, মানে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে এটাও জানিস না তোরা নাকি আবার ইনফ্লুয়েন্সার। দাদা দিদি হও, তাহলে আমাদের থেকে কিছু শিখ। মানুষের এখনো এতটাও খারাপ সময় আসেনি যে তোদের কাছ থেকে কিছু শিখবে। বাজাবে তোরা শিখাবে নাকি চাটাচাটি? প্রচুর এরকম কমেন্ট আসে যে হ্যাঁ, আমাদের দেখে নিজের ভালোবাসার মানুষকে মিস করেছি। আর তোদের ভিডিও দেখার পর ভালোবাসা কি জিনিস আমি সেটাই ভুলে গেছি। আচ্ছা, তোদের যদি এতটাই খারাপ লেগে থাকে তাহলে তো তাকে টেক করে বলতে পারিস যে দাদা বা ভাই, ভিডিওটা আমার পার্সোনাল অ্যাটাক বলে মনে হয়েছে, সেটা তুমি ডিলিট করে দাও। কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি। বাবা, এতই অহংকার। ভাই দাবি তুষার কি যেন একটা বলেছিল না, তিথি দিদি খুবই বাচ্চা। হাসালেই বালক মরে। তোমার তিথি বাচ্চা না, তোমার তিথি শেয়ানা। বিপদে পড়লে তুমি ভগবানকে করো স্মরণ। একটা কথা মাথায় রেখো, অহংকার কিন্তু পতনের মূল কারণ। ঠিক বলেছো। বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা। তাহলে তো সবার আগে হাতে বাটিটা বাংলার দুই ছেলেই ধরবে। সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। আরে সেটাই তো কথা, তোরা দেখে দেখে ছোট ছোট ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মারিস। কিছু কিছু মানুষ আছে ইউটিউবের মধ্যে বুক ভরা স্বপ্ন নিয়ে এসে দিনরাত কঠোর পরিশ্রম করেও যায়। সেও জানে যে আমিও একদিন জীবনে কিছু না কিছু করতে পারবো, কিন্তু তোদের মতো কিছু অমানুষদের দ্বারা সেই স্বপ্নগুলা 2 মিনিটে ভেঙে চুরমার হয়ে যায়। স্ট্রাইকটাও তুলবো না। হ্যাঁ, তুলিস না, কিন্তু একটা কথা মাথায় রাখিস, মোদিবাজ ইজ ব্যাক।
তো আজকে এই ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে তো একটা শেয়ার করতে পারো না, আর দাও না করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।